আচ্ছা ভাবুন তো, আপনি কোনো শপিং মলে গেছেন বা রেস্টুরেন্টে বিল দিতে যাবেন, পকেটে হাত দিয়ে দেখলেন আপনার ক্রেডিট কার্ডটিই নেই। কি বুকটা ধড়ফড় করে উঠল না? আমাদের মধ্যে অনেকের সাথেই এই ঘটনাটি ঘটে বা ঘটতে পারে। ক্রেডিট কার্ড হারিয়ে যাওয়া মানে শুধু একটা প্লাস্টিকের টুকরো হারানো নয়, এর সাথে জড়িয়ে আছে আপনার কষ্টার্জিত টাকা এবং আপনার ব্যাংকিং সিকিউরিটি। কার্ডটি যদি কোনো ভুল মানুষের হাতে পড়ে, তবে কয়েক মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি জরুরি পদক্ষেপ যা ক্রেডিট কার্ড হারিয়ে যাওয়ার ঠিক পরপরই আপনাকে নিতে হবে। এই 5টি ধাপ জানা থাকলে আপনি যে কোনো ধরনের আর্থিক জালিয়াতি থেকে নিজেকে 100% সুরক্ষিত রাখতে পারবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1. মাথা ঠান্ডা রাখুন এবং নিশ্চিত হন। ডোন্ট প্যানিক, ডাবল চেক। কার্ড খুঁজে না পেলেই প্রথম যে ভুলটা আমরা করি তা হলো প্যানিক বা আতঙ্কিত হয়ে যাওয়া। আতঙ্কিত হলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। তাই প্রথম কাজ হলো মাথা ঠান্ডা রাখুন। শেষবার কার্ডটি কোথায় ব্যবহার করেছিলেন তা মনে করার চেষ্টা করুন। আপনার গাড়ি, মানি ব্যাগ, পকেট, অফিসের ডেস্ক বা ডাইনিং টেবিলটা ভালো করে আরেকবার চেক করুন। অনেকে আছেন যারা তাড়াহুড়ো করে কার্ড ব্লক করে দেন, আবার 5 মিনিট পরেই হয়তো প্যান্টের পকেটে কার্ডটা পেয়ে যান। তখন আবার কার্ড আনব্লক করার বাড়তি ঝামেলা পোহাতে হয়। তবে হ্যাঁ, খোঁজাখুঁজির জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা যাবে না। সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট দেখুন। যদি না পান তবে ধরে নিন এটা হারিয়ে গেছে এবং সাথে সাথে পরের ধাপে চলে যান। 2. কার্ডটি সাময়িকভাবে লক বা পজ করুন। লক অর ফ্রিজ ইয়োর কার্ড ভায়া অ্যাপ। এখনকার দিনে প্রায় সব ব্যাংকেরই নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং সুবিধা আছে। কার্ডটি খুঁজে না পাওয়ার সাথে সাথেই আপনার ফোনের ব্যাংকিং অ্যাপে লগ ইন করুন। সেখানে কার্ডস বা ম্যানেজ কার্ডস অপশানে গেলে আপনি টেম্পোরারি লক বা ফ্রিজ কার্ড নামের একটি ফিচার পাবেন। এটাকে অন করে দিন। এর সুবিধাটা কি জানেন? এটা করার সাথে সাথে আপনার কার্ডটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ কার্ডটি যদি কারো হাতে পড়ে, সে কোনো টাকা তুলতে বা কেনাকাটা করতে পারবে না, অথচ কার্ডটি পুরোপুরি বাতিলও হচ্ছে না। পরে যদি কার্ডটি খুঁজে পান, অ্যাপের থেকেই আবার এক ক্লিকে আনলক করে নিতে পারবেন। এটি আপনার প্রথম ও দ্রুততম প্রতিরক্ষা লাইন। 3. ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করুন। কল ব্যাংক কাস্টমার কেয়ার। যদি আপনার ব্যাংকের কোনো অ্যাপ না থাকে, অথবা আপনি যদি নিশ্চিত হন যে কার্ডটি চুরি হয়ে গেছে বা আর পাওয়ার সম্ভাবনা নেই, তবে 1 সেকেন্ডও দেরি না করে ব্যাংকের কাস্টমার কেয়ার বা হেল্পলাইন নাম্বারে কল করুন। মনে রাখবেন, ব্যাংকগুলোর কার্ড ডিভিশন কিন্তু 24 ঘন্টাই খোলা থাকে। কল করার পর কাস্টমার কেয়ার প্রতিনিধিকে জানান যে আপনার কার্ডটি হারিয়ে গেছে এবং আপনি সেটি স্থায়ীভাবে ব্লক করতে চান। এখানে 3টি গুরুত্বপূর্ণ টিপস মনে রাখবেন। প্রথমত, ব্যাংকের আসল হেল্পলাইন নাম্বারটি সবসময় আপনার ফোনে সেভ করে রাখবেন। গুগল সার্চ করে হুট করে কোনো নাম্বার নেবেন না, কারণ অনলাইনে অনেক ফেক বা স্ক্যাম নাম্বারও থাকে। দ্বিতীয়ত, ব্যাংক প্রতিনিধিকে জিজ্ঞেস করুন যে কার্ডটি হারানোর পর থেকে কল করার আগে পর্যন্ত কোনো সন্দেহজনক ট্রানজাকশন বা লেনদেন হয়েছে কিনা। তৃতীয়ত, কাস্টমার কেয়ার এজেন্টের নাম, কল করার সময় এবং তারা যে আপনাকে একটি রেফারেন্স নাম্বার বা কমপ্লেন্ট নাম্বার দেবে তা কোথাও লিখে রাখুন। ভবিষ্যতে কোনো বিতর্ক হলে এটি আপনার প্রমাণ হিসাবে কাজ করবে। 4. জিডি, জেনারেল ডায়েরি। কার্ড তো ব্লক হলো, ব্যাংকের টাকাও সুরক্ষিত হলো, তাহলে থানায় যাওয়ার কি দরকার? অনেকে এই অলসতাটা করেন, যা একদমই উচিত নয়। আপনার ক্রেডিট কার্ডের গায়ে আপনার নাম লেখা থাকে। কার্ডটি যদি কোনো অপরাধী চক্রের হাতে পড়ে এবং তারা যদি সেটি ব্যবহার করে কোনো অবৈধ কাজ বা জালিয়াতি করার চেষ্টা করে, তবে তার দায় কিন্তু আপনার উপর আসতে পারে। তাই কার্ড হারানোর পর নিকটস্থ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি বা জিডি করুন। এখন কিন্তু অনেক দেশেই বা অনলাইনেও জিডি করা যায়। জিডিতে উল্লেখ করুন কার্ডটি কখন কোথায় হারিয়েছে এবং কার্ড নাম্বারটি যদি মনে থাকে। জিডি করার পর থানার সিলমোহর সহ কপির একটি ছবি তুলে রাখুন এবং মূল কপিটি নিজের কাছে যত্নে রাখুন। এটি আপনাকে আইনগতভাবে সম্পূর্ণ নিরাপদ রাখবে। 5. নতুন কার্ডের জন্য আবেদন এবং অটো পে আপডেট। রিকোয়েস্ট রিপ্লেসমেন্ট অ্যান্ড আপডেট অটো পেজ। কার্ড ব্লক এবং জিডি করার পর আপনার ব্যাংকের কাছে একটি রিপ্লেসমেন্ট কার্ড বা নতুন কার্ডের জন্য আবেদন করুন। ব্যাংক সাধারণত কয়েক কর্মদিবসের মধ্যে আপনার ঠিকানায় নতুন একটি কার্ড পাঠিয়ে দেবে। এখানে উল্লেখ্য, ব্যাংক ভেদে নতুন কার্ডের জন্য ছোট্ট একটি রিপ্লেসমেন্ট ফি কাটতে পারে। নতুন কার্ডটি হাতে পাওয়ার পর একটি বড় কাজ কিন্তু বাকি থেকে যায়।
যা আমরা অনেকেই ভুলে যাই। আমাদের অনেকের ক্রেডিট কার্ড বিভিন্ন জায়গায় অটোপে বা সাবস্ক্রিপশনে যুক্ত থাকে, যেমন ওটিটি প্ল্যাটফর্ম, নেটফ্লিক্স, চরকি, ফেসবুক বুস্টিং বা প্রতি মাসের ইউটিলিটি বিল। যেহেতু আপনার আগের কার্ডটি ব্লক হয়ে গেছে, তাই ওই সব জায়গায় পুরনো কার্ড দিয়ে আর পেমেন্ট হবে না এবং আপনার সার্ভিসগুলো বন্ধ হয়ে যেতে পারে। নতুন কার্ডটি অ্যাক্টিভেট হওয়ার পর অবশ্যই ওই সব অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে আপনার নতুন কার্ডের তথ্য, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি আপডেট করে দিন। বোনাস টিপস: ক্রেডিট কার্ড নিরাপদ রাখার উপায়। বোনাস টিপস ফর কার্ড সেফটি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য কিছু বোনাস টিপস দিতে চাই, যা আপনার ক্রেডিট কার্ডের নিরাপত্তা আরও বাড়িয়ে দেবে। 1. আপনার ক্রেডিট কার্ডের পিন নাম্বার বা সিভিভি কখনোই কার্ডের পেছনে লিখে রাখবেন না বা ফোনের নোটে সেভ করবেন না। 2. ব্যাংকের SMS অ্যালার্ট এবং ইমেল নোটিফিকেশন সার্ভিসটি সবসময় চালু রাখবেন। এতে আপনার অজান্তে 1 টাকাও কেটে নিলে আপনি সাথে সাথে জানতে পারবেন। 3. কার্ডের ছবি তুলে কখনো সোশ্যাল মিডিয়া বা ইনবক্সে কাউকে পাঠাবেন না। তাহলে বন্ধুরা, এই ছিল ক্রেডিট কার্ড হারিয়ে গেলে করণীয় 5টি অতি জরুরি ধাপ। আশা করি এই তথ্যটি আপনাদের অনেক কাজে আসবে। আপনার কি কখনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড হারিয়েছে? হারিয়ে থাকলে আপনি তখন কি করেছিলেন তা নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন, কারণ সচেতনতা রক্ষায় এই তথ্যগুলো সবার জানা থাকা দরকার। আর এই ধরনের চমৎকার ও দরকারি ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন।